নমস্কার, সকলকে স্বাগত। আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি রেসিপি। আজ আমি বিরিয়ানি করছি। চিকেন নিয়ে নিয়েছি, চাল, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, নিয়ে নিয়েছি আলু। বিরিয়ানির ক্ষেত্রে আলুকে একটু জলে ভিজতে দিতে হয়, তাতে করতে আলুটার যে কষ থাকে সেই কষটা বেরিয়ে যায়। সেটা বেরিয়ে গেলে আলুটা ভাজার সময় খুব সুন্দর হয়ে মুচমুচে হয়। সেই কারণে আমি আলুটা ভিজিয়ে রেখেছি আগে থেকে। আলুটা এখন ছাকার টাইম হয়নি। এখানে বিরিয়ানির জন্য চাল জল দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা। এই জলটা ফোটা অবধি আমি ওয়েট করব। নিয়ে গেছি আটা মাখানো বিরিয়ানি মশলা, এই কৌটোর মধ্যে রেখেছি। নিয়েছি একটু গোলাপ জল, কামধেনু রং। মাংসটা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই পরিমাণে আমি তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলেন কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটি এলাচ, দারুচিনি কুচানো, আর দুটো তেজপাতা। হালকা করে ভেজে নিয়ে নেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এইভাবে এখনও পেঁয়াজটা ভাজা হবে। আর বিরিয়ানির ক্ষেত্রে চালকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। তো এদিকে জলটা গরম চাপিয়েছিলাম, তো এখন জলটা ফুটে নে, সেই কারণে আমি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছি। বন্ধুরা মনে রাখবেন, বিরিয়ানি করার আগে বিরিয়ানির চালকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাতে করতে ভাতগুলো একটু লম্বা লম্বা হবে। এভাবে পেঁয়াজটা আমার এবারে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 3 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলেন লঙ্কা গুঁড়োর পরিমাণ কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। লঙ্কাটাকে পেঁয়াজের সাথে আমি খানিকটা ভেজে নেব। বিরিয়ানি খেতে কোনো রকমই কিন্তু হলুদ অ্যাড করা যাবে না। আর এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করা যাবে না। আদা রসুনকে পেস্ট বানিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এতে অ্যাড করতে হবে। তো এইবারে আমি সেটাই অ্যাড করব। সুন্দর করে ছেঁকে আমি এটা নিয়ে নেব পুরোটাই। দেখুন বন্ধুরা, এই হয়েছে। এবারে আমি লবণ অ্যাড করব। লবণ এই পরিমাণে দিচ্ছি কারণ আমার মাংসের পরিমাণও বেশি রয়েছে। আপনারা পরিমাণ মতো নুন হাতে রেখে দেবেন সবসময়। এতে আমি শুধু হলুদ দেবো না। এইভাবে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংস দেবো। এখানে দেখি আমার জলটা ফুটেছে কিনা। খুব সুন্দর আমার জল রেডি হয়ে গেছে। এবারে আমি চাল দিয়ে দেবো। বিরিয়ানির জন্য যেই জলটা আমি দিয়েছিলাম, এবারে আমি চাল দিয়ে দেবো। চাল অ্যাড করে দিয়েছি। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ঝরঝরে রাখতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। এদিকে ভাতটা হতে থাক, আমি ওইদিকে মাংসটা কষে নেবো। দেখুন বন্ধুরা, এই অবস্থা হয়েছে। আমি একটা গোটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, টমেটো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম। কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মাংস অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মাংসটাকে এইভাবে কষিয়ে নেবো। এদিকে যে বিরিয়ানির জন্য আলুকে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে আবারও একটু জল দিয়ে ধুয়ে নেবো। এরপর শুধু আমি এটা লবণ মাখিয়ে দেবো। লবণ মাখিয়ে দেবো, সুন্দর করে লবণ মাখিয়ে দেবো।
যাতে করতে আলুর কষটা বেরিয়ে যাবে। আর কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখার পর এর একটা কালো কষ বেরাবে, সেই কষটা বেরিয়ে যাওয়ার পর একটুখানি আমি ওই যে কামধনু রং এই আলুগুলোই মাখিয়ে রাখবো। তারপরে মাংসর ভেতর থেকে জলটা বেরিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমি একটা চাপা দিয়ে দেবো। এদিকে মাংসটা ভাতটা এখনও ফুটতে দেরি আছে, এখনও হচ্ছে। আমি বাড়ির তৈরি ঘি রেখেছিলাম, একটুখানি ঘি নিয়ে নেবো, খুব বেশি পরিমাণ না। বিরিয়ানিতে পুরো ঘিয়েতে হবে না, একটু সাদা তেলও দিতে হবে, সেই জন্য বেশি ঘিয়ের পরিমাণ নেবো না। ওই 1 চামচ 2 চামচের মতো আমি ঘি নিয়ে নেবো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, বাড়িতে ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো। নুন মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম। এবারে দিয়ে দেবো কামধনু রং। খুব সুন্দরভাবে রংটা আমরা মাখিয়ে নিয়েছি। এবারে রংটার গায়ে বসা অবধি আমি ওয়েট করব, তার আগে আলুগুলো আমি ভাজবো না। ভাত হয়ে গেছে, ভাতগুলো দেখুন আপুরা কত সুন্দর সুন্দর লম্বা। নিয়ে নিয়েছি কড়াতে সাদা তেল। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো, লাল লাল করে, পুরো মুচমুচো করে ভেজে নেবো। পেঁয়াজটা ঠিক এইরকম লাল হয়ে যাবে। এবারে আমি ছেঁকে তুলে নেবো। লাল হয়ে গেছে, পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। তো বিরিয়ানির জন্য একটু ওই পেঁয়াজ ভাজার তেল নিয়ে নেবো, তাতে করে বিরিয়ানিটা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, টেস্ট হবে। সেই জন্য আমি একটু এখান থেকে তেল নিয়ে নেবো ভাতটা করার জন্য। এরপরে ভেজে নিচ্ছি আলু। পেঁয়াজটা একটু মুচমুচানি ভাব হয়ে গেলে, যেমন হাতে করে ভাঙার মতো এরকম হয়ে গেলেই আমি এটা ভালো করে একটু চিনি দিয়ে দলে নেবো হাতে করে, একদম গুঁড়ো হয়ে যাবে এরকম। দেখুন পেঁয়াজ ভাজাটা কত সুন্দর আমার গুঁড়ো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে, পুরো আলু, প্রতিটি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেবো। বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আলুর সাইজটা একটু বড় কাটা হবে। আমি একটু ছোট আলু ভালোবাসি বলে সেই জন্য আমি একটু ছোট ছোট আলু নিয়ে আমি কেটে ভেজে নিয়েছি। এদিকে মাংস কষা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আমি ভাতের জন্য রেডি হয়ে যাব। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, কাজু হচ্ছে কি গুঁড়িয়ে নিয়েছি, যাতে ভাতের সঙ্গে মিশালে খুব ভাতটা খুব সুন্দর টেস্ট হয়। আর নিয়েছি কাবা চিনি না হলে ফ্লেভারটা ঠিকঠাক বিরিয়ানির মধ্যে আসবে না। আর কিশমিশ কিছুটা নিয়ে নিয়েছি, কিশমিশটাকে পুরো একদম তেলের উপরে ভেজে নিয়েছি। তো মশলার পরিমাণ আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। এবার সবকে একটা সঙ্গে মিক্স করে নিয়েছি, রেডি। বিরিয়ানির জন্য যা যা উপকরণ লাগে সেজন্য আমি রেডি হয়ে গেছি। এটা কামধনু রং জল দিয়ে গুলা, এই যে তেল রয়েছে, আর রয়েছে কেওড়া জল, আলু ভেজে নিয়েছি, নিয়ে নিয়েছি এই আটাটা লাগবে, আর নিয়েছি মাংস কষা, আর দিকে দিয়েছি ভাত। এবারে আমি এর মধ্যে ডাইরেক্ট যদি ভাত দিয়ে দিই তাহলে ভাতটা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য একটা নিয়ে নেবো ছোটো থালা। এরপর দিয়ে দেবো ভাত। পরিমাণে ভাত নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এইগুলো মশলাটা, যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আলু নিয়ে নিয়েছি, সেই কামধনু রং, দিয়ে দিচ্ছি চিকেন, নিয়ে নিচ্ছি গোলাপ জল, নিয়ে নিচ্ছি তেল, আবারও দিয়ে দেবো এবারে ভাত। দেখুন বন্ধুরা, আমার ভাত সাজা কমপ্লিট। এইবারে যে আটাগুলো আমি মেখে এইভাবে পাকিয়ে রেখেছিলাম, এইগুলো কিভাবে এবারে দিই সেগুলো দেখে নিন। এর ভিতরে যাতে করে সেই মশলাগুলো যাতে না ভাপ বেরিয়ে যেতে পারে, সেই কারণে আমি এইভাবে হাঁড়ির মুখটা আটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা দিয়ে এঁটে নেবো, ওর ভিতর থেকে আর বেরোতে পারবে না, দিয়ে এইটাকে আমি ঠিক করে সাইজ করে বসিয়ে চেপে দেবো।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর হাঁড়িটাকে আমি চেপে দিয়েছি। এইবারে আবার একবারটি চুলাই বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমি এই বিরিয়ানিটা চেপে দিয়েছি। এবার এর ভিতরে যখন একটা জলের পরিমাণ কমে গেলে যে আওয়াজটা হয় সেটা হবে যখন, তখন আমি এই বিরিয়ানিটা জানবো হয়ে গিয়েছে। এর মাথাটায় হাত দিলে একদম তেতে যাবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নেবো। আর গ্যাসটা একটু লো লো হাইটে দেবো, লো হিটে দেবো। বিরিয়ানিটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার অফ করে দেবো। এবার আমি আস্তে আস্তে হাঁড়ি খুলে বিরিয়ানিটি কেমন হয়েছে দেখাবো। কেমন হয়েছে আমার বিরিয়ানিটা? ভালো হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এবার খেতে কেমন হবে জানি না, এই কমেন্টগুলো আমার মাই করবে, মা ভাই। দেখতে যেখানে ভালো হয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? কেমন হবে, হোটেলের মতো? ভালো হয়েছে। ভালো হয়েছে। দেখা হবে পরের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই ফলো করবেন, তাহলেই বিরিয়ানিটা একদম হোটেলের থেকেও ভালো হবে। বাড়ির হোটেলে যেরকম বাইরে বেরালে যেমন আমরা এটা খেয়ে থাকি, ছোটো বড়ো সবার আমার এখন বিরিয়ানিটাই প্রিয় এবং সকলেরই ভালো লাগে, মজার একটি খাবার। তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি ভিডিও স্কিপ না করে এইভাবে ফলো করে বানিয়ে দেখবেন, যে কোনো দিন বিরিয়ানি করে না তারও ভালো লাগবে। আশা রাখি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।